আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব এটা হলো ফেমাস একটা এসএমএস ডিশ, তিলদি মুরগির মাংস। আর এটার জন্য লাগবে খুব সামান্য কিছু উপকরণ: কুচানো পেঁয়াজ, আলু, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, টমেটো। আর লাগবে সবথেকে ইম্পর্টেন্ট উপকরণ তিল বাটা। আমি তিলটাকে অল্প সাদা আর কালো তিল মিক্স করে ভালো করে বেটে নিয়েছিলাম। তারপর একে একে তেল গরম করে ওখানে জিরে আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম কুচানো পেঁয়াজটা। আমি তেল কম ইউজ করেছি, কেন কি তিলের একটা নিজস্ব তেল আছে, তেল তো ছাড়বেই, তাই আমি তেলটা কমই ইউজ করেছি। তারপর ভালো করে পেঁয়াজটাকে নুন এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর করে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভাজতে হবে। তারপর এখানে একে একে দিয়ে দিব কেটে রাখা আলু। যখন পেঁয়াজটা সুন্দর করে লালচেভাবে ভাজা হয়ে যাবে, তারপরেই আমি আলুটা দিব। আলু আমি আগেই কেটে রেডি করে রেখেছিলাম, তোমরা তো দেখেছই। ওই আলুটাই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর এখানে চিকেনটা তারপর দিয়ে দিয়েছি যখন আলুটা হালকা লালচেভাবে ভাজা হয়ে গেছে। এই ডিশটা না খেতে খুবই সুস্বাদু হয়। এটা একটা অ্যাসামিস ডিশ, যেটা আসামে খুব প্রচলন আছে। আমি হোস্টেল লাইফে শিখেছিলাম আমার এক রুমমেটের থেকে। তারপর যখন খেয়েছি আমার মুখে লেগে ধরেছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। একেবারে নর্মাল চিকেন রান্নার মতনই চিকেনের রেসিপিটা, তার মধ্যে শুধু যদি একটু টুইস্ট আছে, সেটা হলো তিলের। তিলটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর চিকেনের সাথে যদি তিলের কম্বিনেশনটা মিলে যায়, কী যে সুস্বাদু হয় সেটা না খেলে একদমই বোঝা যাবে না। আমি মাংসটা আগে একবার ঢেকে দিয়েছিলাম, তারপর ঢাকা উঠিয়ে টমেটো কুচিগুলো দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর এই যে বেটে রেখেছিলাম আদা রসুনের পেস্টটা, এটা এখানে দিয়ে দিব। সাথে কাঁচা লঙ্কাও ছিল, বলতে ভুলে গেছিলাম। সব কিছুর পেস্টটা দিয়ে দিব, দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। এই মাংসটার মধ্যে না যদি লোকাল চিকেন ইউজ করা হয়, তার স্বাদটা আরও দ্বিগুণ হয়। তোমরা চাইলে ব্রয়লার চিকেনও ইউজ করতে পারো, আমি প্রিফার করি দেশি মুরগি। তারপর এখানে একটু ব্ল্যাক পেপার আর জিরে গুঁড়া দিয়ে ভালো করে মশলার হিসাবে মাংসটার উপরে দিয়ে দিয়েছিলাম। যে কোনো মাংসের রেসিপিতে যদি ব্ল্যাক পেপার অ্যাড করা হয় না, খুবই টেস্টি হয়। তোমরা ট্রাই করে দেখো, যারা ট্রাই না করেছো, দেখবে চিকেনের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তারপরেই ভালো করে মশলা কষে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম ওই তিলের বাটাটা। আর তিলের বাটাটা দিয়ে বাটি ধোয়ানো জলটা দিয়ে ভালো করে আবার কষিয়ে ওর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো, ঝোল ফুটে গেছে। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু অত্যন্ত সুস্বাদু। এই আসামিস রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, আর বাড়িতে ট্রাই করতে ভুলো না। আর ট্রাই করে কেমন হয়েছে সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে হবে। তবে ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে ফলো করতে, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।